যেমন বসুন্ধরাকে সিক্ত করে, পাখির মিষ্টি কলরব যেমন আকাশকে মুখরিত করে তোলে, ঠিক তেমনই রীতা তার নতুন জীবনকে উপভোগ করতে থাকে। এতদিন জীবন ছিল নিস্তরঙ্গ, দৈনন্দিন সাংসারিক যাতাকলে আবদ্ধ। সেই জীবনকে ভালোবাসতে ইচ্ছে হয়নি কখনো, কিন্তু এখন জীবনকে প্রতি মুহূর্তে ভালোবাসতে চাই। জীবনের মানে এতদিনে সে খুঁজে পেয়েছে। জীবনের প্রতিদিনের মুহূর্তগুলো এখন মনের খাতায় লিখে রাখে রীতা। সন্ধ্যায় বলাই ডাকে, রাতের সমস্ত ডেলিভারি বুঝিয়ে দিয়ে দীপা রীতাকে নিয়ে বনশ্রী আবাসনের দিকে রওনা হয়। সাথে রাতের খাবার জন্য ওর প্রিয় চিকেন বিরিয়ানি আর চাপ 3 প্যাকেট নিয়ে নেয়। তনিমা জিজ্ঞেস করেন, আজ কি ও বাড়িতেই থাকবি তোরা? দীপা বলে, হ্যাঁ, জামাইবাবুর বন্ধু ব্যাংক লোন পেতে কী করতে হবে ঋতুদিকে মেসেজ করেছে, ওটা নিয়ে কাকুর সাথে আলোচনা করতেই যাচ্ছি। আর ঋতুদির সাথে পরিচিত করাতেও তো হবে। তনিমা বলেন, আচ্ছা যা। বনশ্রী আবাসনের গেটে টোটো থেকে নেমে রীতাকে নিয়ে লিফটের দিকে যায় দীপা। রীতাও তো তার পুরনো আমোদপুরের এই রকম পরিবর্তন দেখে অবাক হয়। যেটুকু নজরে পড়ে দেখে, দীপাকে বলে, বাবা, এই জায়গাটায় আগে তো বিরাট বড় একটা জলা জঙ্গল ছিল, আজ তো চিনতেই পারছি না। রীতা হেসে বলে, এই আমোদপুর এখন বড়লোকের জায়গা হয়ে উঠেছে গরিতাদি। আমোদপুরের আকাশে বাতাসে এখন টাকা পয়সা উড়ে বেড়াচ্ছে। আমাদের মতো অনেকেই জাল ফেলে লুটছে গো। আমরাও কেন পিছিয়ে থাকবো বলো? কিছুটা আমরাও কামিয়ে নিই, কি বলো? রীতা চোয়াল শক্ত করে দীপার হাতটা ধরে বলে, ঠিক বলেছিস বোন, যেমন তেমন করে আমাদের বিজনেসটাকে দাঁড় করাতে এই বড়লোকদের পয়সা থেকে কিছুটা করে নিতেই হবে। লিফট 10 তলায় এসে থামে। ওরা বেরিয়ে আসে লিফট থেকে। রীতাকে নিয়ে দীপা দত্ত লেখা একটা ফ্ল্যাটের কলিং বেল টিপতেই 15 সেকেন্ডের মধ্যে দরজা খুলে এক শক্তিশালী সৌম্যদর্শন মধ্যবয়সী ভদ্রলোক বেরিয়ে এসে দীপাকে দেখে বলে, ওহো, তুমি এসে গিয়েছো। রীতার দিকে তাকাতে দীপা রীতার সাথে নিখিলের পরিচয় করিয়ে বলে, নিখিল কাকু, এই হলো ঋতুদি, মানে রীতাদি, আমার পাড়াতে তো দিদি কাম বিজনেস পার্টনার। শ্বশুরবাড়ি কল্যাণপুর, জামাইবাবু ব্যাংক সার্ভিসে আছেন। আর জানো, রীতাদির এর মধ্যে বেশ কিছু অর্ডার পেয়েছে। নিখিল হেসে বলে, তাই নাকি? আচ্ছা, আগে ভেতরে তো এসো, বলে দরজা খুলে ওদের ঢুকিয়ে দরজাটা বন্ধ করে। দীপা রীতাকে নিয়ে সরাসরি ড্রয়িং রুমে আসে। নিখিল পিছন পিছন এসে রীতার দিকে করমর্দনের জন্য হাতটা বাড়িয়ে দেয়। রীতাও এতদিন কানে দেখা দীপার ব্যবসার অদৃশ্য সাহায্যকারী বড়বাবুকে চাক্ষুষ করে খুশি হয়। ও নির্দ্বিধায় হাতটা বাড়িয়ে নিখিলের হাতে দেয়। নিখিল রীতার নরম হাতটা হাতে নিয়ে কিছুক্ষণ ধরে থাকে, তারপর বলে, হ্যাঁ, আপনার কথা দীপাজির মুখে শুনেছি, আর সামনাসামনি পরিচিত হয়ে ভালো লাগলো। আপনাদের মতো শিক্ষিতা মহিলাদের কেবল গৃহবধূ জীবনযাপন না করে বিভিন্ন রকমের কাজে এগিয়ে আসা উচিত। রীতা নিখিলের হাতে তার হাতের উপর হালকা চাপ ও নিখিলের শরীরের উষ্ণতা টের পেয়ে ভাবে, ভদ্রলোক বেশ উত্তেজক ধরনের মানুষ। রীতা একটু যৌন উত্তেজনা অনুভব করে। দীপা রীতাকে বসতে বলে, নিখিলকে বলে, এইগুলো খাবার এনেছি, চলো তো, ডাইনিংয়ের আলো জ্বেলে দেবে। এসো, এগুলো আপাতত রেখে আসি। নিখিল উঠে এগিয়ে যায়। দীপা নিখিলের পিছন পিছন ড্রয়িং রুম ছাড়ে। ডাইনিংয়ের আলো জ্বালাতে দীপা খাবারের প্যাকেটগুলো টেবিলের উপর রাখে। নিখিল হেসে বলে, বলো, আজকের কী প্রোগ্রাম? দীপা হেসে বলে, ঋতুদিকে তোমার সাথে পরিচয় করানো হলো 1 নম্বর। 2 হলো আমরা ফুড ডেলিভারি থেকে কনভার্ট হয়ে ইভেন্ট ম্যানেজমেন্টে যেতে চাইছি, তাই পুঁজির জন্য ব্যাংক লোন নিতে কী করতে হবে ঋতুদির বর ওকে বলেছে, সেটা নিয়ে তোমার সাহায্যের দরকার। আর 3 নম্বর, তোমার ইচ্ছে হলে ঋতুদিকে ভোগ করতে পারো। নিখিল এসব শুনে দীপাকে বুকে জড়িয়ে বলে, প্রথম দুটোর একটা তো হয়েছে, দ্বিতীয়টাও আমার জানা কাজ, ধরে নাও হয়ে গেছে।
দীপা ঠোঁটে চুমু খেয়ে নিখিল বলে, কিন্তু 3 নম্বরটা তো ওই মহিলার ইচ্ছা না থাকলে পারবো না। নিখিল এবার রীতাকে বুকে টেনে বলল, চলুন বেডরুমে যাই। রীতা এই শুনে একটা ছেনালি হাসি দিয়ে বলল, ইস, এখন আমার উপর উঠে আমাকে নিয়ে অসভ্যতা করবেন বুঝি? নিখিল কিছু না বলে ওকে নিয়ে উঠে দাঁড়ালো আর রীতার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুমু খেতে শুরু করলো।